সামুদ জাতি ছিল আরব উপদ্বীপের উত্তর পশ্চিমাংশে বসবাসকারী এক শক্তিশালী প্রাচীন জাতি। কুরআন ও হাদিসে তাদের কাহিনী বারবার উল্লেখ করা হয়েছে। তাদের পরিণতি ছিল অত্যন্ত ভয়াবহ। তারা ছিল আদ জাতির পরবর্তী প্রজন্ম, শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী ও দীর্ঘায়ু। পাহাড় কেটে অপূর্ব স্থাপত্য শিল্পে ঘরবাড়ি তৈরি করত, যা আজও মাদায়েন সালেহেতে দেখা যায়। তারা প্রচুর সম্পদ, বাগান, ফসল ও পশুপালনের অধিকারী ছিল। তাদের বিষয়ে ইসলামের ইতিহাস বলছে, আল্লাহ তাদের কাছে নবী সালেহ আহমেদকে প্রেরণ করেন। সালেহ আলাইহিস সালাম তাদের তাওহীদের দাওয়াত দেন এবং শিরক ও অহংকার ত্যাগ করতে বলেন, কিন্তু তারা অহংকার বশত নবীকে প্রত্যাখ্যান করেন। এরপর আল্লাহ পাহাড় থেকে একটি বিশাল উষ্ট্রী শেখ উটনি বের করে দেন এবং বলেন, এই উষ্ট্রী আল্লাহর নিদর্শন। এটি তোমাদের পানির উৎস থেকে নির্দিষ্ট দিনে পানি পান করবে, তবে কোনো ক্ষতি করবে না। সূরা আশ-শামস সূরা আল কামারের আয়াতের বর্ণনা অনুযায়ী সামুদ জাতির ৯ জন দুষ্কৃতিকারী নেতা ষড়যন্ত্র করে উষ্ট্রীটিকে হত্যা করে। উষ্ট্রী হত্যার ৩ দিন পর আল্লাহর আযাব নেমে আসে। প্রচণ্ড ভূমিকম্প, ভয়ঙ্কর এক চিৎকার, প্রচণ্ড বজ্র নির্ঘোষের মাধ্যমে ওই জাতি নিজেদের ধ্বংস দেখল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তাদের শেষ পরিণতিতে এক মুহূর্তের মধ্যে পুরো জাতি ধ্বংস হয়ে গেল। সকালে তারা তাদের ঘরে মৃত অবস্থায় পড়েছিল, মুখ থুবড়ে। শুধু নবী সালেহ আলাইহিস সালাম ও তার সঙ্গে ঈমানদার কয়েকজন বেঁচে গিয়েছিলেন। সৌদি আরবের মাদায়েন সালেহ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এখনও সেই পাহাড় কাটা অপূর্ব প্রাসাদঘর দেখা যায়। কুরআনে এদের সম্পর্কে বলা হয়েছে, আর সামুদ ও লুতের সম্প্রদায় এবং বনের অধিবাসীরা, এরা সবাই রাসূলগণকে মিথ্যাবাদী বলেছিল, ফলে তাদের প্রতি আমার শাস্তি অবধারিত হয়ে গিয়েছিল। সামুদ জাতির এই পরিণতি কুরআনে বারবার স্মরণ করিয়ে দেয়া হয়েছে, যেন পরবর্তী প্রজন্ম শিক্ষা নেয় যে অহংকার, নবীকে অস্বীকার করা ও আল্লাহর নিদর্শনের সাথে বিদ্রোহের পরিণাম কত ভয়াবহ হতে পারে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।